আর 15টা ডিম দেখি কিনে আনা লাগবে, কিন্তু কিনা ডিমে বাচ্চা দিবে কিনা এই একটা আর জ্বালা। আর আরো 3টে আছে, ওই 3টে ডিম দিলে তো হয়ে যেত। সকাল সকাল রুটি ভাজা হইতেছে। এগুলো আবার আটা করছে নাকি? আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হতে পেরে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কত সুন্দর সকাল। খালা, ও খালা, কোন যাও? ও, ইনি হচ্ছে আমাদের বাড়ির পাশে এক প্রতিবন্ধী মানুষ। মানে প্রতিবন্ধী কীরকম, ইনি এমন এক প্রতিবন্ধী, এনাকে কোনো কিছু দান করবেন নিবে না, আবার যখন দান করবেন না তখন আবার রাগারাগি করবে, এই এক অবস্থা। হ্যাঁ, যাই হোক, সকালবেলা উঠে গেছি, রোদ না মানে প্রচণ্ড পরিমাণে রোদ হয় গ্রামে, আর ধুলাতে অবস্থা খারাপ, বৃষ্টির কোনো দেখা নেই। গ্রামের 1 নম্বর সম্বল এই লাকড়ি। লাকড়ি যদি না থাকে তাহলে কিন্তু গ্রামের মানুষের জীবনযাপনে অনেকটা ব্যাঘাত ঘটে। হ্যাঁ, গ্রামে বাড়ি বাড়ি গ্যাসের চুলা নাই, এখন একটু হইতেছে আস্তে আস্তে, কিন্তু এই লাকড়ি থাকবেই। সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছে এই লাকড়ি, এগুলা দিয়েই হচ্ছে ভাত রান্না করা হয়, চুলা ধরানো হয়। আর এটাকে মানে ফেলনা হিসেবে ধরা যাবে না। মনে করেন যে চালের চাইতে তরকারি চাইতে লাকড়ি বেশি লাগে, গ্রামের মানুষ এটা মনে করে, তাই লাকড়ির প্রতি ঝোঁক বেশি গ্রামের মানুষের। খালা, এলে কার? ছোট খালার? ও, মাজেদা করে না? এই যে খালা সকাল সকাল উঠে পড়ছে, উঠে এই যে কাজ করতেছে। খালা এই কাজগুলো খুব ভালো পারে, বড় খালা এই কাজগুলো করে, মাজেদাদের লাকড়ি আর কি কাটতেছে। এগুলো বাড়ির মধ্যে নিয়ে যায় রেখে দিবে, শুকাইছে তো, কাইটা অবদার উপরে না রেখে, রাস্তার উপরে না রেখে বাড়ির মধ্যে নিয়ে যায় দিলি তো এলো না, জায়গা নাই বাড়ির মধ্যে? আছে না? গ্রামের মানুষ মানুষ মানুষের চাইতেও গরু ছাগলকে বেশি ভালোবাসে। এই গরু ছাগলের প্রতি তাদের খুবই, সারাদিন রোদে পুরে গরুর জন্য ঘাস কাটবে, খড় কাটবে, গরুর জন্য, গরু নিজের শরীরকে যতটা সেবা যত্ন না করে এই গরুকে তার চেয়ে বেশি সেবা যত্ন করে গ্রামের মানুষ। এরা মনে করে যে মানে গাভীকে বেশি লালন পালন করলে ইনকাম বাড়বে। হ্যাঁ, আসলেই ওনাদের একটা ভুল ধারণা। আমার যেটা মনে হয় সেটা হলো যে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে, রেখে তারপর বাকি যা যা আছে সব করতে হবে। যে পরিমাণ রোদে পরিশ্রম করে, যে গাভীর জন্য ঘাস উঠাতে যায় চরের মধ্যে, অবস্থা খারাপ। গাছ এতটুকু, পেঁপে দেখেন কত অল্প একটু গাছ, কিন্তু পেঁপে ধরছে সেই রকমের লেভেলের, অনেক পেঁপে আসছে। আসলে সত্যি কথা, গ্রামের মানুষ এগুলো কেয়ার করে না, যেখানে সেখানে লাগিয়ে রাখে, ধরলে 2-1টা খাইলে খাইলো, না খাইলে নাই, এগুলোর প্রতি কোনো নজর নাই। নজর হলো একটাই, সেটা হলো গরু ছাগলের প্রতি। এই যে জায়গা পড়ে আছে, এই যে জায়গা পড়ে আছে, কোনো কেয়ার আছে? জায়গা পড়ে আছে, কোনো কিছুই লাগায় না, এখানে এমনি পড়ে আছে। আর যারা ঢাকাতে চাকরি বাকরি করে তাদের হিসেবটা তো আলাদাই, তারা তো ঢাকায় চাকরিতে গেছে, বাড়ি ঘর দিয়ে পড়ে আছে, এখানে কোনো কি করবে আর। আর শহরে মানুষ তো জায়গা পায় না, মানে অল্প একটু জায়গা হলেই সে ঘর উঠে ভাড়া দিতে পারতো, এইরকম আর কি চিন্তা ভাবনা। কত জায়গা পড়ে আছে, এই যে
কোনো কিছু ঠিক মতো লাগায় না, কোনো কিছু কেয়ার নেই আর কি। এই অবস্থা। এগুলো কি বতুয়ার গাছ দেখছেন? বতুয়া শাক, আমরা যে বলি বৈতিয়া শাক বলি না, সেই বৈতিয়া শাকের গাছ এটা। এত লম্বা লম্বা হয়ে গেছে, কি লম্বা হয়েছে বৈতিয়া শাকের গাছ। সকালবেলা ভালোই লাগতেছে অবশ্য আজকে, অনেক সকালে উঠছি ঘুম থেকে, উঠে আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগতেছে অবশ্য। এটা সজনার গাছ, সজনা পাতার সেই উপকার। যাদের ডায়াবেটিস আছে, এই পাতা শুকিয়ে গুঁড়া করে যদি পাউডার হিসেবে খাওয়া যায়, ডায়াবেটিস কমে যায়। তারপরে এর পাতা, কাঁচা পাতাও অনেকটা উপকারী একটা গাছ সজনা। কিন্তু ওই যে বললামই তো, গ্রামের মানুষ এটার ভ্যালু কম দেয়, কদর কম, যেখানে সেখানে পড়ে থাকে, এগুলো অতটা গুরুত্ব নেই। আর গ্রামে জায়গা জমি বেশি, তো স্পেস বেশি, এই কারণেই এগুলোর প্রতি গুরুত্ব খুবই কম। এগুলো হচ্ছে কয়দিন ডিম দিল, প্রচুর পরিমাণ ডিম দিছে। দেওয়ার পরে এখন দুইটা আবার বাচ্চা দেওয়ার জন্য বসছে। আমরা তো ডিম, আগের ডিম খেয়ে ফেলছি, কি এক অবস্থা না? এখন ডিম কই পাই? এখন এই টেনশনে মরতেছি। এখন তো ডিম নেই, মনে হয় 5টা ডিম আছে। এই যে মনে হয়, দেখি, এই যে, হ্যাঁ না ঠিকই আছে, দুইজনে একসাথে বসে থাকো, দুইজনে একসাথে বসছে। এখন এই যে মিনিমাম 20টা ডিম দেওয়ার দরকার, ডিম আছে মাত্র 5টা, আর 15টা ডিম দেখি কিনে আনা লাগবে। কিন্তু কিনা ডিমে বাচ্চা দিবে কিনা, এই একটা আর জ্বালা। আর আরো 3টে আছে, ওই 3টে ডিম দিলে তো হয়ে যেত, দিন 3টা করে ডিম দিলে কয়দিন লাগতো। কিন্তু ওরা ডিম দিতেছে না এখন, কেন জানি। এরা দুইজন বসে পড়ছে। গ্রামের মানুষ বলে বাতে বসা, মানে বাচ্চা দেয়, এটাকে বলে বাতে বসা। মা, লাউ গাছ কেটে দিবে তো, লাউ গাছ কেটে দিলে দিও, আজকে দিও, কারণ এই পাতাগুলো মরে গেলে, হ্যাঁ হ্যাঁ, ওই তো কুমড়ে দেওয়া লাগবে, জালি কুমড়েগুলো দিলে ভালো হবো। কারণ লাউয়ের দিন শেষ, লাউ ধরছে মেলা, কিন্তু লাউ বড় হইতেছে না। জালি কুমড়া লাগাম, জালি কুমড়াতে বেশি, মানে আগুর ভাবে লাগাইলে না, তাড়াতাড়ি হইলে তো জালি কুমড়া খাওয়া যাবে বলি। আর ওইদিকে সার দেওয়া লাগবো, গাছের গোড়াটা না, সার না দিলে কিন্তু হবো না, গোবরের সার দেওয়া লাগবো। এই যে বাচ্চা মুরগি, অনেকগুলো মুরগি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 10টা মুরগি হয়েছে বাড়িতে। 5টা বড় ডিম দেয়, 5টাই ডিম দেয়। আর এই বাচ্চা, সকাল সকাল রুটি ভাজা হইতেছে। এগুলো আবার আটা করছে নাকি, নরম করছে নাকি আটা? না, গরম গরম পানি দেওয়া যাবো না, গরম পানি দিলে আমি রুটি ওই নরম হয় খাইতে পারি না। আরে যে শক্ত, ওই দেখো, শক্ত না, চাবাইলে মজা লাগবে। সেই শক্ত না, এটাও নরম। বিসমিল্লাহ, এটাও নরম, এই যে তুলতুলে। ঠিকছে, রুটিটা সুন্দর হয়েছে। ভালোই লাগে। সামান্য নারকেল দিয়ে দিব, রান্ধ। মুরগিগুলো নিয়ে যে চালাক পড়ে গেছি, ডিমগুলো ফ্রিজের মধ্যে থুইছে, এখন যে উষুম হইতে বসে, এখন ডিম করে পাবো। কালকে রাতে যা ডিম খুঁজেছি তাই নেই খেয়ে, ডিম পাম, সবাই কয় বলে ফুটে দিমু, উষুম দিমু, সবাই খাওয়াই বলে উষুমে দিমু। ডিম খুঁজেছি পাইনি খেয়ে, উষুমে দিব, ওরা বাচ্চা ফুটে দিব। কোন জ্বালা। এখন বাজার থেকে ডিম কিনে আনবো, গোসলা বাজার থেকে, না ওগুলো ডিম হবো ফ্রিজের ডিমে নেবে। তাহলে
তাহলে এখন ডিম আবার খোঁজা লাগবে দেখি কাল ওই ওই বাড়ি মামি ডিম বেছে না নাজমিন ওই বাড়ি মামির কাছে যাই তো মুরগি নিয়ে বর্তমান জ্বালায় আছি বিশাল জ্বালায় তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্তই এই যে সোনা চলে আসছে সোনার বাচ্চা দিছে ওই ঘরে চোখ ফোটে নেই এখনো বাচ্চা দুটোর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ